ভাই আপনারা তো অনেক জায়গায় চা খেয়েছেন, কিন্তু আমি এই প্রথমবার দেখলাম ইউনিক ভাবে চা তৈরি হচ্ছে। তো ক্যামেরাম্যানকে একটু ক্লোজ দেখাতে বলবো, দেখো কিভাবে চাটা তৈরি হচ্ছে মাটির হাঁড়িতে। আমি সত্যি বলছি, লালবাগে আমি অনেকবার এসেছি এবং অনেক জায়গায় দূর দূরান্ত ঘুরেছি, এরকম চা আমি বানানো কোথাও দেখিনি। তো আমি এসেছি আজকে, এই যে আমার পাশে যে দাদা আছে, অ্যাকচুয়ালি দাদার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। দাদা কেমন আছেন? একদম ভালো আছি, তো আমি একদম ভালো। আমি এসেছিলাম দাদার কাছে খেতে। এই দাদারও কিন্তু দোকান আছে, তোমরা নেক্সট ব্লগে পাবে। তো দাদার বন্ধুর দোকান এটা। এটা হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু। আমরা দুই বন্ধু মিলে ভেবেছি যে ইউনিক কিছু করব, তাই আমি অনন্যা ক্যাটারার চালাই ও চা। সব থেকে যেটা প্লাস পয়েন্ট, একটু আগে আসবেন, এই যে মাটির হাঁড়িতে চা হচ্ছে, এর সঙ্গে যাতে আর্টিফিশিয়াল গুণ নষ্ট না হয় জেনে দেখুন, মালয়ের হাতা, মালয়ের হাতা দিয়ে চাটা তৈরি হচ্ছে। আর আমার এই বন্ধু চাটা তৈরি করছে, ঠিক আছে। আচ্ছা, দোকানের বয়স কতদিন হলো? দোকানে বসে আজকে একদিন। আর দেখো আজকে কিন্তু ফার্স্ট ওপেনিং হচ্ছে দোকানটা, ঠিক আছে? তো ওপেনিং এ কিন্তু আমরা চা খাবো, আর সত্যি আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ক্যামেরাম্যান ভাইকে আবারও বলবো একটু দেখাও শুধু। আর সমস্ত জিনিসগুলো কিন্তু ইউনিক দেখতে পাচ্ছ এখানে। আমি প্রথমবার দেখলাম। আর এখানে দেখো, এই যে চাটা যখন সম্পূর্ণ হবে তখন এই পাত্রে রাখা যাবে। কাঁসার পাত্র এটা। আগের যুগের মানুষ কিন্তু এই কাঁসার পাত্র ব্যবহার করতো। এগুলো কিন্তু এখন ব্যবহার নেই বললেই চলে। সেই ইউনিকতা, সেই যে আগের যে ঐতিহ্য, সেটাকে কিন্তু এখনো ধরে রেখেছে এই দাদাটা। তো খুবই ভালো লাগলো দেখে। তো আমি ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না। এটা হচ্ছে নবাবী এলাকার নবাবী পট, একদম পিওর কাঁসা মাটির হাঁড়িতে চা, এবং পিওর কাঁসার মগে সার্ভ হবে, এবং সেটাও মাটির হাঁড়িতে। এবার চাটা খেয়ে আমরা রিভিউ নিব আব্বাস ভাইয়ের কাছ থেকে। ভাই চা কেমন লাগছে বলো? ভাই অনেক জায়গায় অনেক রকম দুধ চা খেয়েছি, বাট এটা একটা ইউনিক। কারণ হচ্ছে এটার একটা স্মাইল কিন্তু একটা অন্যরকম, মানে সুগন্ধ আসছে যখন খাচ্ছি চাটা, তখন নাকের মধ্যে একটা অন্যরকম স্মাইল, কিন্তু খুব টেস্টি ভাই, যাই বলো না কেন। তো আমরা সবাই খাবো আর রিভিউটা সবার কাছ থেকে নিবো কেমন হয়েছে। আমার কাছে কিন্তু বেস্ট ভাই। তুমি কত দিবে আউট অফ দ্য 10? 10-এ 10 10? একদম। ও ভাই। কারণ হচ্ছে 10-এ 10 দিলাম, তার একটা কারণ আছে ভাই। এটার মধ্যে একটা স্মাইল পেয়েছি ভাই, এটা বিনা কফি, কফি নেই খুব, তার মধ্যে কিন্তু একটা স্মাইল ভাব আছে। তুমি খাও, তারপরে তুমি রিভিউটা দাও। কেমন লাগছে চা? অ্যাকচুয়ালি খুবই সুন্দর। আর অ্যাকচুয়ালি মাটির ভাঁড়ি, মানে ভাঁড়ে এটা হচ্ছে খাচ্ছি, আর এটা প্রসেসিংও হয়েছে মাটির ভাঁড়ে, মানে হাঁড়িতে, সেই জন্য খুবই ভালো লাগছে চাটা খেতে। টেস্টটা খুবই ভালো আছে, দারুণ। সবাই চলে এসো সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায়। কেমন লাগছে বলো? অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। এরকম চা প্রথমবার খাচ্ছি, অসাধারণ। এখানে যেহেতু দুধটাকে ডাইরেক্ট মাটির হাঁড়িতে করেছে, দুধের এক্সট্রা জলটা চুষে নিচ্ছে, চায়ের একটা নিজস্ব ফ্লেভার আর মাটির যে গন্ধটা, তার শুলিয়ে একটা অপূর্ব স্বাদ তৈরি হয়েছে। তারপরেও চাটা করার পরে যখন মাটির ভাঁড়ে দিচ্ছে, পুরো একদম